কেন অনুধাবন করো না? তুমি কেন অনুধাবন করো না যার কাছে তুমি যাও সে নিজের কবরে নিজে যেতে পারে না? তুমি কেন অনুভব করো না তুমি যার সামনে দিয়ে হাঁটো পিচ করে আসো না, এরপর আবার পিছে পিছে হেঁটে আসো? যার কবরের সামনে দিয়ে গিয়ে তুমি সাইকেল থেকে নেমে যাও, যার কবরে তুমি মোমবাতি আগরবাতি দাও, তুমি কেন অনুভব করো না সে যখন মরেছিল, সে যখন পৃথিবী ছেড়েছিল, নিজের গোসলটা নিজে করতে পারেনি, তোমাকে কি পবিত্র করবে সে? কেন তুমি রাগ করো আমার কথায়? তোমাকে যদি বলা হয় পুরো পৃথিবীর মানুষকে ছাড়ো, আল্লাহকে ধরো, রাসূলকে ধরো, তুমি কি এই কথার সাথে একমত হবা না? তোমার কাছে কি মনে হয় না পুরো পৃথিবীর সব মানুষ এক পাল্লায় যদি আসে, আমার প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এক পাল্লা রাখা হয়, বলো তো কার পাল্লা ভারী হবে? তাহলে তোমাকে যখন বলা হয় এইটা অমুকের কথা হতে পারে কিন্তু রাসূলের আদেশ নয়, তুমি কেন এত রাগ করো? তুমি একটু দেখো না তোমার মুরব্বী, তোমার বুজুর্গ, তোমার শেখ, তোমার আলেম, তোমার ফাকিহ, তোমার মুফতি, মুল্লা, মুন্সি, হাজি, এগুলোর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসা হয়েছে। বলো তো কে উত্তম? তুমি কি হাজার মুফতি কুরবানি দিতে পারবে না এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য? পারবে না? তাহলে কেন রাগ করো? কেন অহংকার আর দাম্ভিকতার সামনে নবীর সুন্নতের সামনে আসো? তোমাকে বলা হয় রাসূল বলেনি, তুমি বলেছো বলেনি, তো বলেনি কি হয়েছে? অমুক তো বলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোনো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসা জরুরি। তোমাকে একটা কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীমে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। না 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 না, কোন খতিবকে উল্লেখ করে বলেনি, তুমি ভুল বুঝেছো আয়াতকে। কোন মসজিদের ইমামকে উদ্দেশ্য করে বলেনি, কোন 50,000 টাকার বিনিময়ে আসা বক্তাকে উদ্দেশ্য করে বলেনি, কোন 1 লক্ষ টাকা কন্টাক্ট করে আসা ওয়াইজিনকে উদ্দেশ্য করে বলেনি, অথবা কোনো আল্লাহর রাস্তায় নিজের সময় বিলিয়ে দেওয়া একেবারে মুখলিস একনিষ্ঠ আল্লাহ প্রেমী মানুষকে শুধু উদ্দেশ্য করে বলেনি, সবাইকে উদ্দেশ্য করে বলেছে। মানে তুমি তুমি তুমি, আপনি আপনি আপনি। বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে। বলো তো তুমি কি যারার মধ্যে পড়ো না? আপনি কি যারার মধ্যে পড়েন না? আমি পড়ি, শুধু শুধু আমি পড়ি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পড়ে, ইমাম শাফি, আহমদ বিন হাম্বল, মালিক রাহিমাহুমুল্লাহ আজমাইন পড়ে, আবু বকর, উসমান, আলী, আবু বকর, হাসান, হুসেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, শুধু ওনারা পড়ে? নাকি রাম, চন্দ্র, কৃষ্ণ, নাকি ডেভিড, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান যে যত নামে পরিচিত, পুরুষ মহিলা হিজড়া যে যত ভাগে বিভক্ত, ছোট বড় যুবক যে যত ভাবে বিভক্ত, সবাই পড়ে নাকি শুধু একটা ক্যাটাগরি পড়ে? বলো তো। তার মানে কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, কাজে আসবে। না না, নিজেকে এভাবে পার পাওয়া যাবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে রাব্বুনাল্লাহ, আমাদের প্রতিপালক হচ্ছে আমাদের আল্লাহ, সুম্মা ইসতাকামু, এটা বলে নড়ে চড়ে যায় না, এটা বলে সরে যায় না, এটা বলে পড়ে যায় না। সুম্মা ইসতাকামু, এরপর অটল থাকে। প্রথমে স্বীকার করে আমাকে যে পালে,
আমাদেরকে যে পালে, সবকিছু যে পালে, সে হচ্ছে কে? সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে অটল থাকে। আল্লাহ বলছেন যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ আল্লাহ আল্লাহ। অতঃপর যে অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আল্লাহ ফেরেশতা নাজিল করে। আল্লাহু আকবার। যে বলে আমাকে পালে আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ, তারপর ওই কথার উপর অটল থাকে। যে যাই বলুক, মসজিদ ছাড়া আল্লাহর কোনো ঘর নেই, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ নেই যার কাছে চাওয়া যায়। যে অটল থাকে, আল্লাহ বলছে যে আমি তার জন্য ফেরেশতা নামাই। কে নামায়? কি নামায়? ও, আর্মি র্যাবের চাইতে দুর্বল মনে হয় না? 20-30টা বডিগার্ডের চাইতে মনে হয় ফেরেশতা দুর্বল। এটা জিনিস হইল, মানে ফেরেশতার নামবে, এটা কি এমন স্পেশাল? এটা জিনিস হইল। 2টা পুলিশ যদি অফিসার গভর্নমেন্টে দিত আমাকে পাহারাদার হিসেবে, 4টা র্যাব যদি আমাকে প্রোটোকল দিয়ে রাখতো, কি লুক, একটা গুড লুকিং আসতো, ঠিক না? হোয়াট আ শো আপ। আচ্ছা, আপনাকে মাইন্ড করেন, আমার হাত পা নড়াই, অনেকে বলে যে এরকম করি কেন, এভাবেই বলি আমি। আচ্ছা যাই হোক, তো কি নামবে? কে নামাবে? আল্লাহ। আচ্ছা, ফেরেশতা কেন নামাবে? ওয়াই? আমি এটা দেখি। ফেরেশতা কি কেউ দেখে? কেউ কি ফেরেশতা দেখে? বাট মানুষ দুনিয়াতেই ফেরেশতা দেখে যাবে, মৃত্যুর আগে কি সে ফেরেশতা দেখবে না? যত দূর তার নজর যাবে, ভালো হলে দেখবে আহ কি সুন্দর সুগন্ধময়ী দাঁড়িয়ে আছে, যত দূর তার দৃষ্টি যায়। আর যদি খারাপ আত্মা হয়, কি বদবু, কি দুর্গন্ধ, কি মানে কি ভয়ঙ্কর চেহারার দেখবে। তার মানে পৃথিবী বিদায়ের ক্ষণে সেটা দেখে যাবে। ওই যে ওয়ানারাহু করিবা, কিয়ামতের ব্যাপারে যে মানুষ বলে যে কখন এটা হবে, আল্লাহ যে বলে ওয়ানারাহু করিবা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কিয়ামতকে দূরে মনে করে। ওয়ানারাহু করিবা, আমি দেখি একবারে কাছেই, এটা চলে আসছে প্রায়। বুঝে আসছে না আসলে? আচ্ছা, ফেরেশতা কেন লাগবে বলেন তো? ও দেখি না, বলতে পারবো না যে বাজার করে নিয়ে আসো, এই উমুকে আমার সাথে মারামারি করছে, যা ওর উল্টাই দিয়ে চলে আসো, বলতে পারবো ফেরেশতাকে? পুলিশকে বলা যায়, পুলিশকে বলা যায় ভাই অমুক কিন্তু আমার এটা কইছিল, ভাই খুব খারাপ লাগছে ব্যাপারটা। আমি ভালো মন্দ বলতে চাই না, বাট এরকম বলা যায়, বিচার দেওয়া যায়। নেতা যদি থাকে একজন পরিচিত অথবা ক্ষমতাবান ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি, আচ্ছা জায়গা করে দিন আপনারা, এটা কিন্তু সুন্নত, মানে সম্ভব হলে আর কি। আল্লাহ সবাইকে কবুল করুন, মাশাআল্লাহ, আল্লাহ ভিড়কে কবুল করুন, আল্লাহ এই ভিড়কে কবুল করুন। আল্লাহ তুমি এই ভিড়কে কবুল করো। আল্লাহ তুমি বক্তার বক্তব্য থেকে এদেরকে উপকৃত করো। আল্লাহ বক্তার কথার মধ্যে ভুল থাকলে তুমি এদেরকে আশ্রয় দাও। আল্লাহ তুমি বক্তার শ্রোতার মধ্যবর্তী যে দূরত্বতা রয়েছে তা দূর করে দাও। আল্লাহ তুমি বক্তার হৃদয় আর শ্রোতার হৃদয়ের সাথে মিল করে দাও। আল্লাহ তুমি সক্ষম, তুমি পারো, তুমি করো। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। আচ্ছা, তাহলে আল্লাহ কি নামাবে? এই ফেরেশতা কেন নামাবে দেখেন। ফেরেশতা বলবে যে আল্লাহ তাখাফু, না কোনো ভয় নাই। কে বলবে? কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, ফেরেশতাকে বলে দেবে এই সুসংবাদ নাও জান্নাতের। লা ইলাহা লা ইলাহা ওয়া আন্না মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূল। তাহলে ফেরেশতা বাজার করার জন্য আসবে না, আমার পক্ষ হয়ে মারামারি করার জন্য আসবে না কারোর সাথে। ফেরেশতা এসে বলবে যে আরে ভয় নেই, আরে চিন্তা নেই,
শোনো, সুসংবাদ না জান্নাতের। কিসের? আল্লাতী কুনতুম তুআদুন, যেটা সম্পর্কে আল্লাহ তোমাদেরকে ওয়াদা করেছে। তাহলে জান্নাত সম্পর্কে আল্লাহ কি করেছে? ওয়াদা করেছে। এই জান্নাত আল্লাহ দিবে কাকে? যে বলে প্রতিপালক কে। তারপর কি? ভুলে যান আপনারা। আমার সাথে কিন্তু খুতবা শুনতে হলে মনোযোগী হতে হবে, নাহলে আমি শোনাবো না। বোঝেন তো? হুজুরদের কাছে সব চাবিকাঠি। কোরআন তেলাওয়াত করে খুতবা শেষ করে চলে যাব। মনোযোগী হবেন। খুতবায় কোরআন তেলাওয়াত করা যায়, বুঝলেন? খুতবায় সূরা কাহফ পড়েও খুতবা দেওয়া যায়, মানে খুতবায় সূরা কাহফ পড়েও খুতবা দেওয়া যায়। মানে এগুলো কোরআন না, সূরা কাহফ তো কোরআন, সূরা কাহফ কোরআন না। এভাবে কোরআন তেলাওয়াত করে আমি তো এতক্ষণ থেকে চেষ্টা করেছি আয়াত পড়ে খুতবা দেওয়ার, এবং কিছু বাংলা কথা বলেছি যেগুলো উদাহরণ বা উদ্ধৃতি। আমার কথাবার্তার মধ্যে হয়তো অনেকে দলিল কম খুঁজে পান। কি করব বলেন? একটা আয়াত পড়ার পরে আমি অত বেশি জ্ঞানী না, একটা আয়াত পড়ার পরে মানে এটা থেকে বিরতি পারি না, কেন জানি আটকায় যাই। আচ্ছা আপনি বলেন তো, একটু চোখ বন্ধ করুন, সবাই ভাবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার প্রতিপালক আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وابشروا بالجنة التي كنتم توعدون। যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর অবিচল থাকে, তাদের কাছে নাজিল হয় ফেরেশতা এই বলে যে তোমরা ভীত হইও না, চিন্তিত হইও না, এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও। চোখ বন্ধ করে একটু ভাবুন তো, এটা বের হওয়া সম্ভব? বের হওয়া যায় এই আয়াত থেকে? কত তৃপ্তি লাগে ভাবলেই যে ব্যাস, আল্লাহ ছাড়া রিজিক দাতা নেই, আল্লাহ ছাড়া সুস্থতা দাতা নেই। এখানে কিছু ঝুলালে সুস্থ হয়ে যাব, ভুল কথা। আল্লাহ যদি কাউকে পাগল করে দেয়, আল্লাহ যদি কাউকে মাতাল করে দেয়, কোন মুসিবত দিয়ে ওকে পরীক্ষা করতে চায়, এই তাবিজ কি জিন ঠেকাবে? এই তাবিজ কি মুশকিল ঠেকাবে? এই তাবিজ তো বেয়াদবি কোরআনের সাথে। রাগ করিয়েন না আপনারা, বলবেন যে জামশুদ ভাই এতক্ষণ একটা ঠান্ডা কথা বলছেন, খুব দারুণ লাগছে। সেই দেখেন, আমি কি তাবিজকে এখনো খারাপ বলেছি? আমি বলেছি বেয়াদবি। তা আমাকে বলতে দিলে আমি বলবো, কোরআনুল কারীম কি পড়ার জন্য এসেছে না ঝুলার জন্য এসেছে? কোরআনুল কারীম পড়ে জীবন চলবে, নাকি কোরআনুল কারীম তাবিজে ঢুকে ঝুলবে? আচ্ছা, কোরআনুল কারীম এখানে রাখা আছে, উপরে রাখা আছে, এতে কি কোনো অসুবিধা আছে? তাহলে ঝুললে কি কোনো অসুবিধা ছিল? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলানো সে শিরক করলো। এটা না হয় বুঝলাম, ঠিক আছে, আপনার এটা খারাপ লাগে শুনতে, আপনার এটা কি লাগে? তো আমি এটাকে, এটা হাদিস, আমি তো অস্বীকার করতে পারি না। এটাই আমার আকীদা, এটাই আমার আকীদা, যে কোরআন মানুষ পড়বে, সে অনুযায়ী চলবে, আল্লাহ শিফা দেবে, আল্লাহ রক্ষা করবে, আল্লাহ জান্নাত দেবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনি যেহেতু রাগ করেন, আপনি বলেন যে খারাপ কি দিছে? কুফরি কিছু তো লেখে নাই, সূরা রহমান লিখছে, সূরা ইয়াসিন লিখছে, খারাপ কি? তাহলে আমরা হাদিসটাকে তো আর অস্বীকার করতে পারি না, এটা তো হাদিস। তাহলে ঠিক আছে, আমরা এটাকে একটু এক সাইডে রাখলাম। কোথায় রাখলাম? তর্কের খাতিরে। কিসের খাতিরে? কালকে আবার পোস্ট দিন না, জামশেদ ভাই হলুদ সব কথা বলে, এভাবে দিয়েন না আপনারা, বুঝে শুনে কথা বলবেন। ও তো বুঝতেছে না, ও হাদিস বোঝে না, ও মানতে নারাজ। ও কত 40 বছর খতিব খুতবা দেয়, 50 বছর বুখারী পড়ায়, তাবিজ লেখে, উনি কি না জেনে লেখে? তো ওর তো একটা লজিক আছে, ওর তো একটা যুক্তি আছে। তো আমি বললাম ও তো হাদিস বোঝে না, তো ওকে একটু বলি, আচ্ছা শোনো, কোরআনুল কারীম কি ওযু ছাড়া ধরা যায়? ওযু ছাড়া কি ধরা যায়? ধরা যায় না। পড়া যায় কিন্তু ধরা যায় না। আচ্ছা, কোন মহিলার যদি মাসিক হয়, ওই মহিলা কি কোরআন ধরতে পারবে?
কোন পুরুষ যদি টয়লেটে যায়, ও কি কোরআন ধরতে পারবে? কোরআন তাহলে টয়লেটে নিয়ে যাওয়া অজু ছাড়া, মহিলার মাসিক হলে, বাচ্চা কাচ্চা হইলে ধরা যায়? টেলিভিশন দেখতেছি, অশ্লীলতা, এসবে কোরআন ধরে রাখতে পারবো বুকে, হাতে, কোমরে? আচ্ছা, তো হুজুর তো ভালো মানুষ, কুফরি লেখে না, কোরআন লেখে। কি লেখে? দেখেন, আমি কি তাবিজকে খারাপ বলছি? আমি তো বললাম যে আপনি যেহেতু বোঝেন না, ঠিক আছে, আমি ওই তর্কে গেলাম না, হাদিস তো আপনি বোঝেন না। আচ্ছা, আপনি হাদিস বোঝেন, এটা জাল হাদিস, এটা ওয়াহাবি হাদিস, ঠিক আছে, তাহলে আমরা হাদিস নিয়ে আর কথাই বললাম না, যেহেতু এটা আপনার কাজের না। যেহেতু হাদিস এটা আপনার কাজের না, এটা আপনার কাজে আসে না, এটা আপনার মতো না, এটা আপনার মনের সাথে যায় না, এটা আপনার বুঝে আসে না, তাহলে এটা তো বাদ। এটা কি আর আছে? তাহলে আমার জন্য স্টিল আছে, কিন্তু আপনার জন্য তো এটা নাই, যেহেতু এটা কাজে আসে না। আচ্ছা, তাহলে একটা কথা বলি আপনাকে ভাই, কোরআনুল কারীম কি ঋতুবতী মহিলার কোমরে ঝোলার জন্য এসেছে? হুজুর তো ভালো মানুষ, সূরা রহমান লিখে কোমরে দিয়ে দিচ্ছে মহিলার। কেন? মহিলার বাচ্চা হবে, আসর যাতে নষ্ট না করতে পারে, শয়তান যাতে নষ্ট না করতে পারে, কোমরে দিয়ে দিচ্ছে, মহিলার বাচ্চা হবে। যেদিন মহিলার বাচ্চা হয় সেদিন আগেরটা তো থাকে সূরা রহমান, নতুন আরো 2টা আইনা দেয় নাকি না দেয়? আমি কি খারাপ বলছি? দেওয়া উপকার পাইলে দিবেন, সমস্যা কোথায়? আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদেরকে, আল্লাহর এই কোরআন, আল্লাহর এই কথা পাহাড় নিতে চাই নাই। কে নিতে চাই নাই? পাহাড় নিতে চাই নাই। আপনি মানুষ, আমি মানুষ, আমরা নিয়েছি। তিনি আমাদের জন্য এটা বৈধ করেছেন পড়ার যে কোনো সময়, কিন্তু ধরার জন্য পবিত্রতার একটা শর্ত দিয়েছেন। আপনি হুজুর যে ভালো মানুষ, হুজুর কিভাবে সূরা রহমানের মতো একটা সূরা ঋতুবতী মহিলার কোমরে দেয়? এটা সূরা রহমান না? মহিলা টয়লেটে যায় না? আপনি আপনার স্ত্রী সহবাস করেন না? তো সূরা রহমানটা কোথায় বলেন তো? সূরা রহমানটা কোথায় বলেন? এটা শিরক আপনি বুঝতেছেন না, এটা বেয়াদবি যেটা বুঝতেছেন, এটা কত বড় অন্যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যদি কেউ ব্যঙ্গ করে, আপনারা রাস্তায় মিছিল করেন, মিটিং করেন, আমি কি বলেছি ভুল করেন বা আমি জানি না আসলে আপনারা কি করেন, প্রত্যেকের একটা লজিক আছে। কি আছে? লজিক আছে। কিন্তু আমি উগ্রতা করি না, যে জিনিসের ক্ষমতা নেই ওই জিনিসে যাই না, যে জিনিস পারবো না ওটা দরকার আছে। যে জিনিসের ক্ষমতা নেই দরকার আছে? দরকার নাই তো। আমি বলতে চাই, উনি তো এত বড় হুজুর, ওনার হৃদয় কি একবার কাঁপলো না? সূরা রহমান আর সূরা ইয়াসিন একটা মানুষের এখানে লাগাই দিল, সে এক ওয়াক্ত নামাজ পড়ে না, টয়লেটে যায়, স্ত্রীর সাথে ঘুমায়, হুজুর কি হৃদয়টা কাঁপলো না? হৃদয়টা কি কাঁপা উচিত ছিল না? কই, হুজুর তো হৃদয় কাঁপলো না। যাই হোক, তারপর দিলে আপনাদের ব্যাপার। ওই যে আগেই বলেছি, ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, যদি কেউ নসিহত পাওয়ার পরে না মানে, নসিহত দাতার কোনো ক্ষতি নেই, নসিহত দাতার কোনো ক্ষতি নাই। আশা করি আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। যাই হোক, আপনাদের এখানে খুতবা চলে কটা পর্যন্ত আমি জানি না কিছু। দিনী ভাইরা, সময় কম, আমি কিছু নসিহত করে ইনশাআল্লাহ আমার খুতবা শেষ করে দেব। আল্লাহ যদি চায়, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। পৃথিবীর যতগুলো অন্যায় আছে সবগুলো অন্যায় পৃথিবীতে ক্ষমা পাওয়া যায় যদি ক্ষমা চায়। আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন। শিরক এটাও অন্যায়, এটাও যদি মানুষ এটা থেকে মুক্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা করবে কে? আল্লাহ। কিন্তু এটা হলো দুনিয়ার ব্যাপার। এটা হলো কিসের ব্যাপার? যে মানুষ সব ধরনের অন্যায় করলো একদিকে, আর ক্ষমা চাইলো, ক্ষমাকারী কে? মানুষ আল্লাহর সাথে শিরক করলো এবং ক্ষমা চাইলো, ক্ষমাকারী কে? কে ক্ষমাকারী? আল্লাহ। এবারে আসেন আর একটা সিচুয়েশন, এটা হচ্ছে দুনিয়া, এটা হচ্ছে কি? এবার আসেন আখিরাত। এবার আসেন কি? আপনাকে ছোট্ট করে বলি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তাহলে দুনিয়া সম্পর্কে আমরা বুঝতে পেরেছি যে দুনিয়ায় এমন কোনো অপরাধ নাই মানুষের হক ছাড়া। কি হক ছাড়া? তাও মানুষের হক যদি মানুষকে ফিরিয়ে দিয়ে যদি ক্ষমা নেওয়া যায়, তাহলে এটা কি? কি? তবে খুব খুব কঠিন। আল্লাহর থেকে মাপ পাওয়া খুব সহজ, কারণ আল্লাহ রহমানুর গফুরুর গফুরুল ওয়াদুদ। বুঝছেন না? বুঝেন তাই? কিন্তু মানুষ এগুলোর
মানে মানুষ একটু কঠোর, মানুষ একটু কি এবং স্বার্থপর। যখন ক্ষমা করলে লস হবে আর ক্ষমা করবে না। বুঝতে পারছি না, পারি নাই। আচ্ছা, তাহলে এটা হলো দুনিয়ার সিচুয়েশন। আখিরাতের সিচুয়েশন আসেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জাহান্নামীদের সবচেয়ে হালকা আযাবের ব্যক্তিকে কিয়ামতের দিন বলবেন, বান্দা তোমার জন্য দুনিয়াতে যা কিছু আছে, জি এই ইট বালু তো এখন বেচা কিনা হয় না, মাছ বেচা, দুনিয়াতে যা আছে, ভাবা যায় গুলশানের 1 কাঠা জমির দাম কত, সৌদি আরব রিয়াদের 1 কাঠা জমির দাম কত, আমেরিকা ওয়াশিংটনে 1 কাঠা জমির দাম কত, ভাবা যায় ইসরায়েলের এই ইহুদিদের ওইখানকার বর্তমান যারাই তো লিড দিচ্ছে, আল্লাহ আনহুম আও ইয়াহদিহিম, আল্লাহ হিদায়াত দিক অথবা ধ্বংস করে দিক, আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে আল্লাহ আশ্রয় দিক সমস্ত কষ্ট থেকে। আচ্ছা, তো ভাবা যায় কত দাম। আপনাদের এই গাজীপুর থেকে একটু সামনে গেলে গাজীপুর চৌরাস্তা, 1 কাঠা জমির দাম ভাবা যায়। ওখান থেকে আরো একটু গেলে এয়ারপোর্ট, ভাবা যায় 1 কাঠা জমির দাম, মানে একটা বিল্ডিং করবে একটু জায়গা, বলে 12 কোটি 14 কোটি 15 কোটি, লা ইলাহা ইল্লাল্লাহ, কি কয় কোটি মানে। একবার আমরা যে কোনো কাজে যাচ্ছিলাম গুলশানের ওদিক দিয়ে, নিকেতন নাকি যেন, তো আমার ভাই আমাকে, আমার ওয়াইফের বড় ভাই, উনি আমাকে বললো যে তুমি কি জানো ওইদিকে জায়গা জমির দাম কেমন। আমার তো আইডিয়া নেই ভাইয়া। বলে যে এই ধরো ওই সামনে যে বিল্ডিং দেখছো এটা ধরো 1200-1300 কোটি টাকা হবে। কি এরকমই হবে, তাও বিক্রি করার মতো লোক নাই। আমি বললাম কেন? বলে যে তুমি বুঝো, যার কাছে 1000 কোটি টাকা দামের জায়গা আছে সে কেন কিসের অভাবে জমি বেচবে। ভাইয়া আমাকে উদাহরণ দিল, যার কাছে 1000 কোটি টাকা দামের জমি আছে, কি 1000 কোটি টাকা তার জমির দাম, এই লোকের কিসের অভাব দেশে জমি বেচবে? এ তো অলরেডি 1000 কোটি টাকার মালিক। আরেকজন এরকম অবৈধ, অন্যায়, দুর্নীতি, ঘুষ, সুদ, মানে হালাল হারাম শব্দটাকে ডিকশনারি থেকে মুছে ফেলছে। মানে হোয়াট ইজ হালাল, হোয়াট ইজ হারাম, দেয়ার ইজ নাথিং মানে লাইক এ থিং, এই ধরনের কিছু, দেয়ার ইজ নাথিং এক্সিস্ট লাইক দ্যাট, এই ধরনের কিছু দুনিয়াতে নাই। হারাম আর হালাল কি একবারে অট্টালিকা করে ফেলছে। অপেক্ষা আছে কখন নাকি বাড়ি ধারা একটা বাড়ি বেচবে, কখন নাকি গুলশানে একটা বাড়ি বেচবে, সে কিনবে 10,000 কোটি টাকা নিয়ে বসে আছে। আমি কি করুন ভাইয়া? জি এখানে বিক্রেতা নাই তো, ক্রেতার অভাব নাই। আমি বললাম মানুষের কাছে এত টাকা, ক্যাশ টাকা আছে, 1000 কোটি টাকা দিয়ে জমি কিনবে, বাড়ি কিনবে। তোমার কাছে না 1000 কোটি টাকা, ওর কাছে তো কিছুই না। দেখেন আমি উদাহরণটা কেন দিচ্ছি, এবার আসেন। ওই যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন কিয়ামতের দিন কোন দিন? বিচারের দিন কোন দিন? হাসরের দিন কোন দিন? পুনরুত্থান দিন, যেদিন মানুষ আবার জীবিত হবে, যেদিন মানুষ আবার জীবিত হবে আর মরবে। মানুষ চাই জান্নাতে যাক, মানুষ চাই জাহান্নামে যাক, মরবে। জাহান্নামে মানুষ গেলে মরে যাবে, জান্নাতে মানুষ গেলে মরে যাবে। অনেকে মনে করে জান্নাতে গেলে সুখ আর সুখ, জাহান্নামে গেলে, আরে জাহান্নামে গেলেও মরবে না, জান্নাতে গেলেও মরবে না, এরপর আর কোনো মৃত্যুই নাই। কি নাই? মৃত্যু শেষ। এই আল্লাহ আমাদেরকে কিছুই ছিলাম না, জীবন দিছে না, আবার আমরা মরে যাব না? কবরের নিচে গেলে আবার আল্লাহ রূহ দিবে না? ফেরেশতা তাহলে জিজ্ঞেস করবে কাকে? ফেরেশতা যে জিজ্ঞেস করবে, প্রশ্ন কাকে জিজ্ঞেস করবে? আমি বললে আমাকে না। আল্লাহ আমাদের কবরের প্রশ্নগুলো সহজ করে দিন, এমন পথে পরিচালনা করুন যাতে ওগুলো সহজে মুখ থেকে বেরিয়ে আসে। ইয়া আল্লাহ তুমি কবরকে সফল করে দিও, ইয়া আল্লাহ তুমি দুনিয়াকে সফল করে দিও, ইয়া আল্লাহ তুমি ক্ষমা করে দিও। তাহলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, একবারে এর চেয়ে কম আযাব আল্লাহর কাউকে দিবেন, ওকে জিজ্ঞেস করবে, বান্দা তোমাকে যদি দুনিয়াতে যা কিছু আছে তা দেওয়া হয়, তুমি কি আজকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে? কি হিসেবে? আচ্ছা মুক্তিপণ কেন দেয় বলেন তো? যাতে ভাই আমি ফাইসা গেছি, এই নেন 10,000 আমরা ছাড়েন, তাহলে এই 10,000 হচ্ছে মুক্তিপণ, এই 10,000 কি মুক্তিপণ। এখন দুজনে মিলে ব্যবসা করলাম, লস হয়ে গেল, ভাই
তোরও 5 গেছে, আমারও 5 গেছে, ঠিক আছে আমি দায়িত্ব নিছি, এই 3 আমি তোর ম্যানেজ করে দিছি, 2 মাফ করে দিয়ে ভাই আমার মাফ কর। তাহলে 5 লাখের বদলে 3 লাখ মুক্তিপণ। জেলখানায় গেছে অ্যাক্সিডেন্ট কইরা, অমুকের গাড়ি ভেঙে ফেলছে, ওর কথা হচ্ছে ভাই আমি এত কিছু জানি না, ওরা জেলে নেন, নাহলে আমার গাড়ি ঠিক করে দেখ। তাহলে এখানে রফা দফা হবে 1 লাখ 1.5 লাখ 50 60 গাড়ির ড্যামেজ হিসেবে। এটা কি আল্লাহ নবী বলেছে জানা করলে অবিবাহিত ছেলে প্রকাশ্যে এসে এর ব্যাত মারো। এরা করে কি 20,000 টাকা জরিমানা ছেড়ে দিচ্ছে গ্রামে গ্রামে। হ্যাঁ, এদেশের মাতব্বররা নবীর উপরে মাতব্বরি করে তো।